সর্বনাশ! এ তো টম। টম তো এখন আমার উপরে পড়বে নাকি? ওরে বাবা, বাপ সাপ তো ভালো দেখছে না। ওরে গেছি রে! টম, আমার উপরে লাফ দিয়েছো কেন? আমাকে চাপটা করে ফেলাছো। জেরি, আই এম বেড়াবাঙ্গা সরি, তুকুনা আই এম ভেরি সরি। আমার ভুল হচ্ছে। আসলে আমি ইচ্ছা করে লাফটা দিয়েছি জেরির উপরে। আমি একটা চুর ধরতে পারলেই ম্যাডাম আমাকে পুলিশের ড্রেস এনে দেবে, ম্যাডাম বেশি করে আদর করবে। আরে, মনে হচ্ছে কাউকে আমি দেখতে পেলাম। মজার বিস্কিট! এটার গন্ধে আর থাকতে পারলাম না। মালিক এইদিকে টেলিভিশন দেখছে, এই সুযোগে এখানে বুলডগের স্পাইক রাগে আমার দিকে চেয়ে আছে। পিচ্ছি স্পাইক, তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি বরঞ্চ আমার জিব্বা দেখো, জিব্বা। ঠিক আছে, আমি আবার বিস্কিট নিয়ে খাওয়া শুরু করছি। এই রে, স্পাইক এত হাউমাউ করলে তো মালিক বুঝে ফেলবে, দোরা খেয়ে যাব। এইবার না জানি দোরাটা খেয়ে যায়। এই স্পাইক, চুপ থাকো, চুপ। ওরে বাবা, মালিক দেখে ফেলেছে। গ্যাচাং করে চলে যেতে হবে, দৌড়ের উপর থাকতে হবে রে বাবা। কাজ হলো না, মালিক আমাকে ধরেই ফেলেছে। ধরা যেহেতু কে গেছি, কিছু একটা বলি। মালিক, আমি তো মাত্র একটা বিস্কিট চুরি করেছি। এই যে দেখুন, মাত্র একটা বিস্কিট, বেশি না তো। একটা হোক আর দুইটা হোক, তুমি চুরি করেছো তো। এত বড় সাহস! যাও এখান থেকে, চুর একটা, বারবার চুরি করে। ম্যাডাম আমাকে ডাকছে, কাছে গিয়ে দেখি ম্যাডাম আমাকে কি বলে। স্পাইক, তুমি দারুণ কাজ করেছো, চুপ ধরেছো। আমি তোমার জন্য বাজার থেকে পুলিশের ড্রেস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? ওয়াও, একটা চুপ ধরাতে ম্যাডাম আমার জন্য পুলিশের ড্রেস নিয়ে আসবে। ওরে ওরে স্পাইক রে, তোর কি কপাল! তুই তো পুলিশ হতে যাচ্ছিস। বিনা টাকায়, বিনা পড়াশোনায় তুই ডাইরেক্ট পুলিশ হয়ে যাবে, একেবারে পুলিশ। একটু ঘুমিয়ে নেই, ম্যাডাম আসলে তো আবার পুলিশ হয়ে যাব। পুলিশ হয়ে গেলে তো পুলিশের ডিউটি করতে হবে। এই তো ম্যাডাম চলে আসছে আমার জন্য পুলিশের ড্রেস নিয়ে। এই যে স্পাইক, আমি তোমার জন্য বাজার থেকে পুলিশের ড্রেস নিয়ে আসছি, ঠিক আছে? মানে দারোয়ানের ড্রেস আর কি। যাগো, একই কথা, সে তো আর বুঝতে পারবে না। এখন তুমি বসো, আমি তোমাকে ড্রেসগুলো দিচ্ছি একে একে, ঠিক আছে? ওয়াও, আমাকে কি সুন্দর একটা ক্যাপ আমার মাথায় লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে আমাকে। ওরে ওরে, আমার একটা বাঁশি দিয়েছে, আমি তো বাঁশি বাজাতে। ওরে, আমার বুকে একটা সিল লাগিয়ে দিয়েছে। ও, আমার একটা খাতা দিয়েছে, কে কি অপরাধ করলো সে অপরাধগুলো লিখে রাখার জন্য। তাহলে স্পাইক, তুমি ঠিকমতো পাহারা দেবে, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি, আমার আবার রান্না বান্না করতে হবে তোমাদের জন্য। ঠিক আছে ম্যাডাম, আজকে যে আমার কি আনন্দ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। ঈদের মতো আমার আজকে আনন্দ লাগতেছে। তাড়াতাড়ি যাই, আব্বুকে দেখাই। এই জেরি, আমি চুরি করি বলে তুমি মালিকের সাথে বলে দাও, আর মালিক আমাকে পিটাইয়া তক্তা করে। আজকে আমি তোমাকে পিটাইয়া তক্তা করব। এই জেরি, ধারা বলছি। কি ব্যাপার? বুলডগের ছানার গায়ে পুলিশের ড্রেস দেখা যাচ্ছে নাকি? না সিকিউরিটি ড্রেস? তবে এই ড্রেস দিকে তো আমারও ইচ্ছা জেগে গেছে। আমি যদি পুলিশ হতে পারতাম তাহলে তো 2 নাম্বারি করে অনেক টাকা কামাইতে পারতাম। দৌড় চাই, আমি তো চুর। চুর বিড়াল আবার পুলিশ হয়ে কি করবে? জাগুয়া, ব্যাপারটা বুঝলাম না। স্পাইক পুলিশ হয়ে গেছে, এটা কি করবে? সে তো কিছুই করতে পারবে না। হা 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 হা। আর আমরাই তো চুরি করি, আমাদের কিছুই করতে পারবে না। টম এন্ড জেরি, দেখো, আমার চানা স্পাইক পুলিশ হয়ে গেছে, না মানে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। আজ থেকে সে বাড়ি পাহারা দেবে। বাড়িতে তোমরা সাবধানে চুরি জারি করো কিন্তু, ঠিক আছে? আমার বাবা স্পাইক চলে আসছে, সিকিউরিটি গার্ডের টুপি, তারপর গলায় বাঁশি, আবার তার বুকে সাইনও আছে। বাহ বাবা, তুমি দারুণ দেখিয়ে দিয়েছো। আজ থেকে যত চোর আছে সব চোরদেরকে তুমি ধরবে, চোরদেরকে ধরবে আর সঙ্গে সঙ্গে বাঁশি বাজাবে। আর তোমার বাঁশি বাজানোর সাথে সাথে চোরগুলাকে আমি ধরে শায়েস্তা করে ফেলবো। চুর ধরবে মানে? জাগুয়া, এইসব নিয়ে চিন্তা করে লাভ নাই। দৌড় চাই, বাহিরে হুট করে বৃষ্টি নেমে গেছে, আবার কাদা হয়ে গেছে, পায়ে অনেক কাদা। ব্যাপার না, এখন ঘরের ভিতর ঢুকে পরিষ্কার করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ফ্লোর নষ্ট, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি পুলিশ হতে পারতাম। এই স্বপ্নটা পিছনে আবার বাঁশি পুতুলকে পুলিশ চলে এলো নাকি বুঝলাম না তো। টমাস, তুমি অপরাধ করেছো, ঘরটাকে নোংরা করে ফেলেছো। এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আর শাস্তিটা আমি কাগজে লিখে দিচ্ছি। এই যে কাগজটা আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? কাগজটা ধরো, এটার মধ্যে কি লেখা আছে ভালো করে পড়ো। আমারে শাস্তি দেবে? কাগজে আবার শাস্তি লিখছে, লিখক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। কি ব্যাপার, কাগজটা আমাকে দিচ্ছে। আচ্ছা, এটার মধ্যে কি লেখছে দেখি তো। একটা ঘুষিং খেতে হবে আব্বুর হাতে। ব্যবসা ভালো না রে বাবা। কি লিখছে টপ?
আচ্ছা তুমি অপরাধ করেছো, তার জন্য তোমার একটা ঘুষিং খেতে হবে। হ্যাঁ বুলডগ ভাইয়া, লিখছো তো এটাই, আমার নাকি ঘুষিং খেতে হবে। তাইলে তো তোমার ঘুষিং খেতেই হবে। ঘুষিং খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার স্পাইক যা লিখবে আর আমি সেটা করব, ঠিক আছে? আমার স্পাইক শুধু হিসাব করবে আর হিসাবটা আমি মিলাবো। এখন তুমি অপরাধ করেছো, অপরাধের শাস্তিটা আমি দেব। তুমি প্রস্তুত হয়ে যাও টম, তোমার একটা ঘুষিং খেতে হবে, এটাই তোমার অপরাধের শাস্তি। ওরে বাবা রে, দাঁত বুঝি 32টায় গেল রে। কি বিচারটা কেমন হচ্ছে? জটিল হচ্ছে না? এভাবেই টমের বিচার হবে আজ থেকে। অপরাধ করতে দেরি হবে, বিচার করতে আর দেরি হবে না। ঘরের ভিতর পানিতে গোসল করলে সমস্যা, বিচার হবে আমার উপর, শাস্তি দেবে আমাকে, এজন্য বাহিরে এবার এটাতে গোসল করব। পানিটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই পানিটাতে একটা লাফ দিয়ে গোসল করলে অনেক মজা পাওয়া যাবে। দিলাম এক লাফ, মনে হচ্ছে আবার বাঁশি বাজানো শুরু হয়ে গেছে রে বাবা। বুঝলাম না, স্পাইক কি তাহলে এখানে চলে এলো নাকি? হ্যাঁ, আসতে না আসতেই কাগজ কলমে লেখা শুরু করে দিল নাকি? ওরে ব্যবসা তো ভালো ঠেকছে না রে বাবা। টম অপরাধ করতে চেয়েছিল আর তার জন্য একটা শাস্তি দেওয়া হয়েছে। টম, কাগজটা ধরো, আমার আব্বু আসছে তোমার হিসাব নিকাশ ক্লিয়ার করার জন্য। আরে টম, তুমি কি উপর থেকে নামতে পারতেছো না? দাঁড়াও, আমি তোমাকে হাত ধরে নামাচ্ছি। আরে এই ব্যথা পাও নাই তো আবার? ইসিরে, লাভ দিয়ে নামছো তো, আমি তো ভাবছিলাম ব্যথা পাইছো। তোমার হাতে কাগজটা কিসে? একটা ঘুষিং দাও টমকে। টম অপরাধ করছে, পানিতে গোসল করতে চেয়েছিল, তার জন্য একটা ঘুষি। ও, বুঝতে পারছি, তার মানে তুমি আবার অপরাধ করছো, তাইলে তো ঘুষিং তোমার একটা খেতেই হচ্ছে। ইসিরে টম, তুমি না শুধু অপরাধ করো, আমি তো চাই না তোমাকে ঘুষিং টুসিং দিতে। কি আর করার, ঘুষিং তোমার খেতেই হবে এখন। তাইলে টম রেডি হয়ে যাও, আমি ঘুষিংটা দিয়ে আবার একটু বিশ্রাম করতে হবে, কারণ কখন আবার অপরাধ করো, আবার শাস্তি দিতে হয়। ব্যাপারটা বুঝলাম না, আমি তো পানিতে নামিই নাই, তাহলে আবার অপরাধ কখন করলাম? মানে অপরাধ করতে চাইছিলাম আর তার জন্যই আমার উপর বিচার? বুঝলাম না, এই বাড়িতে থাকবো কি করে? অপরাধ করার আগে বিচার করতে হয় নাকি? ওরা বাবারে গেছি রে গেছি, আবার নাক পাঠিয়ে দিল আমার। বুঝলে টম, আজ থেকে অপরাধ করবে তো দূরের কথা, অপরাধ করার নামগন্ধও নিবে না। নামগন্ধ নিলেই তোমার উপর শাস্তির বিচার করা হবে, কথাটা মনে থাকে যেন। বুঝলে টম? আহা, আজকে আমি একটা বার্গার তৈরি করে খাবো, সবজির বার্গার। রুটির ভিতরে আমি সবজি দিচ্ছি আর তার সাথে মজার মজার কিছু খাবারও ঢুকিয়ে দিচ্ছি ফ্রিতে। ওয়াও, এইবার রুটিটা সুন্দর করে সাজিয়ে ফেলি। আচ্ছা টম, তুমি খাবার চুরি করছো তাই না? মজার খাবারগুলো নিয়ে আমি এখান থেকে কেটে পড়বো। হ্যাঁ, হয়ে গেছে। এবার রুটি রেখে বাকিটা আমি নিয়ে এখান থেকে কেটে। ওরে, আবার ডিম! আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে এখান থেকে কেটে পড়ি। গেচ্ছেন। দারুণ একটা সবজির বার্গার বানানো হয়ে গেছে। এইবার চোখ বন্ধ করে বার্গারটা খাওয়া যাক। কত মজার বার্গার, ভিতরে সবজি। বুঝলাম না, বার্গার কামড় দিলাম, মনে হচ্ছে শুকনা রুটিগুলা রয়ে গেছে। কি রে, বার্গারের ভিতর মাল মশলা কোথায় গেল? জেরি আবার হাসছে কেন? হা 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 হা, টম বার্গার বানাইছে, বার্গারের ভিতর কিছুই নাই, শুকনা রুটিগুলা শুধু রয়ে গেছে। তোরে আজকে কাইছি রে, তুই আমাকে আবার বোকা বানাইছিস। জেরি, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে, দাঁড়া কইতাছি। এইবার দৌড়ের উপর থাকতে হবে, কারণ টম আসছে আমাকে ধরার জন্য। টমের মাথা 49 গরম হয়ে গেছে, ধরতে পারলে আমার খবর আছে। টম আবার অপরাধ করছে। টম, কাম হিয়ার, এদিকে আসো, তোমার হিসাব নিকাশের মাথাটা নিয়ে যাও। বুঝলাম না, আবার কি করলাম? এই রুটিগুলো তো আমি পেলিনি, এগুলো তো জেরি ফেলছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে বাড়ির ভিতরে। টম, ঘর নোংরা করার কারণে তোমাকে একটা শাস্তি স্বরূপ ঘুষিং লিখে দেওয়া হয়েছে। কাগজটা ধরো, একটু পর আব্বু আসবে হিসাব নিকাশ করার জন্য। আবার একটা ঘুষি? আর কত খাবো ঘুষি আমি? বুঝতেছি না কিছুই। ঘুমাইতেও পারলাম না। টম, কি হয়েছে তোমার? দেখি তো কাগজটাতে কি লেখা আছে। দাও, আমার কাছে দাও, দেখি কাগজটাতে। আচ্ছা, কাগজটাতে লেখা আছে ঘর নোংরা করার কারণে একটা শাস্তি স্বরূপ ঘুষিং দিতে হবে। এই ব্যাপার? তাইলে টমকে তো অনেকক্ষণ অনেক ঘুষি দিয়েছি অনেক জায়গায়, এইবার ঘুষিংটা কোথায় দেব একটু ভেবে দেখা দরকার। যা, আজকে বুঝি ঘুষিং খেতে হবে। কি চোরে বাবারে গেছি রে, আজকে আমার কপাল পাঠিয়ে দিল। চুরকা বাবু টম, ঘুষিংটা খুব মজা হয়েছে তাই না? এভাবে হবে, চুরি করলে ঘুষিং খাবে, কথাটা মনে থাকে যেন। বাপরে ভাব,
একেবারে ডুসকে ফ্রিজের সাথে রুটি পিঠা হয়ে গেছি আমি। তাইলে মাংসের সাথে রুটি কে পেলো টম? যাক, এখন আমি ঘুমাতে যাই। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। আরে গড় নোংরা করালাম আমি, আর মায়ের কাইলো টম। দারুণ একটা বুদ্ধি হয়েছে। হা 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 হা। এইবার মাথায় দারুণ একটা শয়তানি বুদ্ধি আসছে। যাই, টমকে আরেকটু আমি মায়ের খাওয়াই। ঘরের ভিতর গিয়ে দেখি আর কি কি জিনিস আছে ভাঙার মতো। আমি জিনিস ভাঙবো আর দরা খাবে টম। ওরে বাবারে, কিসের সাথে ঢুস খেলাম! সর্বনাশ! এ বাল্বের গ্লাস, এটা ভেঙে গেলে আমার সমস্যা হবে। মালিক আমাকেও ছাড়বে না। এই রে, ভেঙে গেছে। বুঝলাম না, বাঁশি বাজাচ্ছে কে? স্পাইক কি আবার একাটা চলে এলো নাকি? আমি কি লুকিয়ে থাকবো, না একটু উকি দিয়ে বের হবো? হ্যাঁ, এ আমাকে কাগজ ধরিয়ে দিল নাকি? বুঝলাম না রে বাবা। জেরি, স্পাইক কাগজে কি লিখছে আমাকে একটু পড়ে শোনাও তো। এখানে লেখা আছে, ভাঙচুর করার কারণে জেরিকে একটা ঘুষিং দেওয়া হলো। আব্বু এসে ঘুষিংটা দিয়ে যাবে। কাগজটা আমি তোমাকে দিয়ে গেলাম। এই রে, এইবার কি করি জেরি? এই যে পিচ্ছি একটা ইঁদুর, এটাকে কোথায় আমি ঘুষিং দেব? ঘুষিং দিলে কি এটা থাকবে, না ওপারে চলে যাবে? যাক, ঘুষিং তো দিতে হবে। জেরি, ঘুষিং খাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হও। এইবার যে ধরা খাইছে